আগের ভিডিওতে দেখিয়েছি যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি করে চেঞ্জ করতে হয়, আর এই ভিডিওতে দেখাবো যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কি করে পিকচার সেট করতে হয়। এর জন্য প্রথমে ডেস্কটপের উপর রাইট ক্লিক করে নিউতে যাব, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েব, দিলাম। এর ভেতরে আমরা যে পিকচারটা সেট করব সেই পিকচারটা কিন্তু রেখে দেবো। এখানে আমার পিকচারটা রাখা আছে, এটাকে নিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। ডবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছি পিকচারের নেম হচ্ছে 1 আর এক্সটেনশন কি .jpg। আমরা যদি প্রপার্টিজ চেক করি এখানে দেখতে পাচ্ছি কি jpg ফাইল। তো সবসময় মনে রাখবে ওয়েব পেজের মধ্যে যদি কোনো পিকচার ইনসার্ট করতে হয় তাহলে তার এক্সটেনশন কিন্তু সবসময় হয় jpg হতে হবে, না হলে .gif হতে হবে, না হলে .png হতে হবে। তাহলে তিনটে এক্সটেনশন ফাইল কিন্তু এখানে সাপোর্ট করে, .jpg, .gif এবং .png। এর বাইরে কিন্তু কোনো রকম এক্সটেনশন ইমেজ ফাইল কিন্তু ওয়েব পেজে সাপোর্ট করে না। আমার এটা .jpg আছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। এবং ফাইল নেম কি 1। এর ভেতর এবারে আমাকে HTML ফাইলটা ক্রিয়েট করতে হবে, মানে ওই ওয়েব ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাকে যে HTML ফাইলটা ক্রিয়েট করতে হবে। HTML ফাইলটা ক্রিয়েট করে নিই, VS কোড ওপেন করে নিলাম, ফাইলে গেলাম, নিউ ফাইল। এখানে একটা ফাইল নেম দিচ্ছি web1.html, এন্টার বললাম। ডেস্কটপে আমি ফোল্ডারটা রেখেছি, ওয়েব ডবল ক্লিক করে ওপেন করে নেবো। ক্রিয়েট ফাইল করলে ফোল্ডারটা মধ্যে HTML ফাইলটা তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ ওয়েব ফলে আমার ফোল্ডারটা আছে, তার ভেতরে web.html ফাইলটা রেডি হয়ে গেছে। এবার বেসিক ট্যাগগুলো লিখে নেবো। HTML ট্যাগ শুরু করেছি, HTML ট্যাগ শেষ করেছি, হেড ট্যাগ শুরু করেছি, হেড ট্যাগ শেষ করেছি, বডি ট্যাগ শুরু করেছি, বডি ট্যাগ শেষ করেছি। আগের বারে কি দেখেছি না, বডির ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট যোগ করে আমি ওয়েব পেজের কালার চেঞ্জ করতে পেরেছি। এবার এই বডির ভেতরেই কিন্তু ব্যাকগ্রাউন্ড বলে একটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করে আমরা এর পিকচার চেঞ্জ করতে পারবো। এর জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইজিক্যাল টু ব্যাকগ্রাউন্ড দিলাম, ইজিক্যাল টু দিয়ে এবার দেবো 1.jpg। তার কারণ যেহেতু পিকচারটা লাগাচ্ছি, এই .jpg শুধু 1 লিখে দিলে কিন্তু হবে না, এই .jpg কথাটা কিন্তু লিখতে হবে। মানে কম্পিউটারকে বোঝাতে হবে যে এই .1 নেম আর .jpg এক্সটেনশনের একটা পিকচার আমি ইনসার্ট করতে চাইছি। এবার ফাইলে যাব, সেভ করব, ওয়েব ফোল্ডারে ঢুকবো, এই যে web.html ফাইলটা ডবল ক্লিক করে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছি আমার পিকচারটা সেট হয়ে গেছে। এই পিকচার আমার যত বড় ছিল, পিকচারটা এতটাই বড় ছিল, ওই জন্য পিকচার এতটা নিয়েছে, পাশে থেকে আবার কিন্তু এই পিকচারটাই রিপিট হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু পিকচার ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। যেমন আমি এখানে কিছু লিখে দেখি, তাহলে বুঝতে পারবো। আমি এখানে H1 ট্যাগ ব্যবহার করছি, লিখছি দিস ইজ কম্পিউটার সিস্টেম। দিস ইজ কম্পিউটার সিস্টেম H1 ট্যাগের মধ্যে ব্যবহার করছি। ফাইলে যাব, সেভ করব। এখানে চলে এসছে এই যে দিস ইজ কম্পিউটার সিস্টেম। এটা একটু কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, কালার ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম। স্টেটমেন্ট শেষ করলাম সেমিকলন দিয়ে, সেভ করলাম। এই যে দিস ইজ কম্পিউটার সিস্টেম H1 ট্যাগ ব্যবহার করেছি। তো এটা হলো ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড পাস করতে পারি। যদি কখনো ওয়েব পেজ বানাই তার মধ্যে হয় সলিড কালার পাস করতে পারি, যেমন আগের ভিডিওতে দেখেছি যে সলিড কালার লাগাচ্ছিলাম। এবারে কি করছি না, ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা যে কোনো পিকচার সেট করতে পারি। শুধু লিখবো, কোথায় লিখবো, বডি ট্যাগের ভেতরে লিখবো ব্যাকগ্রাউন্ড ইজিক্যাল টু ডবল কোটেশনের মধ্যে 1.jpg। এই 1.jpg কিন্তু ফাইলের এক্সটেনশন নেম, ইমেজ ফাইলটার এক্সটেনশন নেম, এটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না।